আপনার খুব দ্রুত একটা ডিসিশন নেওয়া উচিত। হ্যাঁ স্যার, আমার বাবা একজন মেন্টাল পেশেন্ট। ওনাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়। আচ্ছা। তবে মজার ব্যাপার জানেন, হ্যাঁ ওনার সাথে আপনার চেহারার খুব মিল, ইভেন ভয়েসও। আচ্ছা, মিলিয়াপার মতো একজন অসাধারণ মেয়ের জীবন এইভাবে নষ্ট হতে যাওয়া উচিত না। আমি আসলে মিলিকে ততটাই ভালোবাসি যতটা ঘৃণা করি ওর মাকে। সুতরাং বুঝতে পারছো। একটা কথা বলবো স্যার। বলো। আমি জানি এই কথাটা শুনলে আপনি প্রচণ্ড রেগে যাবেন, কিন্তু আমি তারপরও বলবো। বলো। আপনি শুভর সাথে মিলিয়াপার বিয়ে দিয়ে দিন। কি বলছো কারিন? একটা রাস্তার ভিখারির সাথে আমার মেয়ের বিয়ে? প্রশ্নই আসে না। আচ্ছা তুমি কি বলো তো, এতদিন ধরে তুমি আমার সঙ্গে আছো, চাকরি করছো, কিন্তু একটা মিনিমাম লেভেল পর্যন্ত তুমি পৌঁছতে পারছো না। দিস ইজ ভেরি স্যাড। স্যার, জীবন স্ট্যাটাস দিয়ে চলে না। তাহলে কি দিয়ে চলে? লাভ, ভালোবাসা। কারিন, তুমি কি কারো প্রেমে পড়েছো? না না স্যার। তুমি যে আমার চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারছো না, এটাতে কিন্তু এটাই প্রমাণ করে যে তুমি... হ্যাঁ মঞ্জু বলো। আফসার তার অফিসের মাইয়ারে নিয়া লং ড্রাইভে বাইর হইছে। ওর চরিত্র বুঝতে তো তোমার আর বাকি নাই। ওই চরিত্রের দোষে তার আপন বন্ধুর হবু বউরে নিয়ে ভাগছিল। আইস কন্যার বয়সী একটা মাইয়ারে লইয়া। প্লিজ মঞ্জু, স্টপ ইট। আমি এ ধরনের কথা একদম শুনতে চাই না, একদমই না। ঠিক আছে, কিন্তু কেসটা কবে দিবা ঠিক করছো? দেখি কবে দেয়া যায়। যা দেখার জলদি দেখালো, এরপর তো চোখে ছানি পড়বো, কিছুই দেখতে পারবা না। তোমরা জাহান্নামে যাও। আমার খালি চিন্তা ওই মায়ের লইয়া। মায়ের দেখলে বুকের মধ্যে স্যাত করে ওঠে। কেন যে করে কিছুই বুঝতে পারি, নিজেই বুঝি। মঞ্জুর, ইউর ড্রাঙ্ক। আমি তো ইংরেজি বুঝি না, আর কিছুক্ষণ পর হয়তো বাংলাও বুঝবো না। ড্রিঙ্ক করি আর যাই করি, চরিত্রের দিক দিয়া আমি আফসারে উল্টা ভেবি। পিনপিনায় না একটা বউ পাইছি, সে কোন আমলে। এখনো তার গীত শুনি, ছাইরা দেই নাই, অন্য কারো কাছে যাই। তোমরা আমারে চিনলা না, আর চিনবাও না। রাখি, হ্যাঁ? আচ্ছা। হ্যালো পিন্টু, হ্যাঁ বল। তাকায় তো হাসছে। ভালো,
তা তুই কি করলি? আমি আসছি। আরো ভালো। তা হাসাহাসি যখন হয়েছে ভালোবাসাবাসিও হয়ে যাবে। শোনো দিদি, আমি যখন গেলাম তখন দিকে জানলার দিকে তাকায় ভাবলাম যে আসবে কি আসবে না, ভয় লাগতেছিল বুঝছো। তারপরে আচ্ছা পিন্টু, আজকে আমার শো আছে, এই রাখি রে, পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। আপা, আমাকে কেমন লাগছে? বাবা, রাজকুমারী চন্দ্রাবতী, কি ব্যাপার? তো সাজুগুজু করে কোথায় যাওয়া হচ্ছে? শো আছে। শুধু কি শো, অন্য কিছু না? না, আর কিছু না। আচ্ছা আপা, বলুন তো, এক পশলা বৃষ্টির পর আকাশকে যেমন ধবধবে ঝকঝকে ফ্রেশ ফ্রেশ লাগে, আমাকে কি সেরকম লাগছে? বৃষ্টি হয়েছিল বুঝি? বৃষ্টি? টকটকে রোদের মধ্যে বৃষ্টি পেলা কই? তো তুমি মানে হঠাৎ করে কিছু না বলে এভাবে? আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে। ও ঝুমুর, তোমাকে বলেছিলাম না তোমার দিকে আজকাল কিচ্ছু মনে থাকে না। ও, তা তো সাজা গুজা কই যা? মানে আমি বলছি ওর এক বন্ধুর বিয়ে, আজকে বিয়েতে যাচ্ছে। তা ঝুমুর, তুমি গিফট টিফট কিছু কিনেছো তো? কিনেছি। আর ঝুমুর, তুমি এক কাজ করো, তুমি এখন বেরিয়ে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এসো। আসি দুলা ভাই। আচ্ছা, তুমি চলো ভেতরে, হ্যাঁ? চলো ফ্রেশ হো। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি করছিস ভাই? চাকরির ইন্টারভিউর বই। তুইও তাহলে শেষমেশ আত্মপ্রতিষ্ঠার ময়দানে লড়তে নেমে পড়েছিস? গুড, ভেরি গুড। ভাইয়া, আমি না মস্ত বড় একটা অপরাধ করে ফেলেছি। শোন, অপরাধটা যদি তুই শুনিস তাহলে তুই আমাকে বোন বলে আর ভাবতেই পারবি না, দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিবি। অবশ্য তাতে ভালোই হবে, আমি নিজের খুশি মতো রাস্তার ঘাটে ঘুরতে পারবো, যেখানে খুশি যেতে পারবো। রাস্তায় কি শুধু তোরাই ঘুরতে পারিস নাকি? আচ্ছা শোন, রাস্তা কি শুধু পুরুষ মানুষের? সুমি যা তো। ভাই শোন না, আমি কিন্তু সত্যি অপরাধ করেছি একটা। হ্যালো শুভ, শোনো, কাল সকাল ঠিক 10টায় তোমাদের বাড়ির সামনে তুমি দাঁড়িয়ে থাকবে, আমি এসে তোমাকে পিক করবো। ওকে? কাল তো পারবো না মিলি। কেন? কাল আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দুপুরে, বিকেলে অথবা সন্ধ্যায়? না, সন্ধ্যায় না। মানে কি? আমি একটু ব্যস্ত আছি মিলি, পরে কথা বলবো। হ্যাঁ।
শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুর হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। এত সুন্দর কবিতার জন্য ধন্যবাদ। স্বাগত। চলে যাচ্ছি দুলাভাই। সারা জীবন তোমাকে অনেক জ্বালিয়েছি, চলেই তো যাব। যাবার আগে একবার বলো না, ওই যে তুমি যেভাবে বলো থাকো না রাজি, আর 2-1 দিন থেকে যাও, বলো না দুলাভাই। ভালো থেকো, শরীরের যত্ন নিও। তুমি আমার এত বড় সর্বনাশটা কি করে করলে রাজিয়া? আমি জানতাম তুমি লোভী, তবে এতটা লোভী এটা আমি কল্পনা করতে পারিনি। দুলাভাই, তুমি কোন বিষয়ের উপরে কথা বলছো? এই যে সবকিছু করে ফেলে না জানার ভান করা, উফ, অসহ্য। আমার কি ইচ্ছে করছে জানো? আমার ইচ্ছে করছে তোমাকে ধরে পুলিশে দিতে, তাহলে সারাটা জীবন তুমি ওই জেলখানার মধ্যে কাটাতে। কিন্তু সেটা আমি পারছি না, কারণ আমার হাতে কোনো প্রমাণ নেই। আই হ্যাভ নো এভিডেন্স ইন মাই হ্যান্ড। আমি ঠকেছি সারাটা জীবন, মানুষকে বিশ্বাস করে আমি ঠকেছি। দুলাভাই, তুমি চুপ করো তো, চুপ করো। তোমার তো হাইপার টেনশন আছে। আচ্ছা, আমি কথা দিলাম আমি তোমার সব কথা শুনবো। এইভাবে যদি তুমি চিৎকার চেঁচামেচি করো, বাড়ির সব লোকেরা শুনতে পাবে, তখন তো আবার একটা নতুন সমস্যার মধ্যে তুমি পড়বা। তার চেয়ে আসো, তুমি আর আমি বসা বিষয়টা কি হয়েছে সেটা ফায়সালা করবো। তোমার সাথে ফায়সালা করবো। কি ফায়সালা করবো? হে ত্রিদশালয় বাসী, পড়ে কভু মনে এ পাপ সংসার আর কেন বা পড়িবে মনে? কি অভাব তব কান্ত বৈজয়ন্ত ধামে, দেবভোগ ভোগে তুমি দেবসভা মাঝে আসীন দেবেন্দ্রাসনে। সতত আদরে সেবে তোমার সুরবালা, পীনপয় ধরা ঘৃতাচি সুরু রম্ভা। নিত্য প্রভাময় স্বয়ং প্রভা, মিশ্রকে শিশুকেশিনী ধ্বনি, উর্বশী কলঙ্কহীনা শশীকলা দিবে। চারুনেত্রা সুমধ্যমা তিলোত্তমা বামা, সুলোচনা সুলোচনা। কেহ গায় সুখে, কেহ নাচে, দিব্য বিনা বাজে, দিব্য তালে। দুলাভাই, তুমি ভুল করছো। আমি এরকম একটা জঘন্য কাজ কখনো করতে পারি না। কোন জঘন্য কাজটা করতে তুমি বাকি রেখে আমাকে বলো। সাবিহা, দেখলে কেমন সারপ্রাইজ দিলাম? বলেছি না আই এম এ ম্যাজিশিয়ান, ফু দিয়ে উড়াল মেরে যেখানে খুশি সেখানে চলে যেতে পারি। ওভাবে চলে আসলাম। কি ব্যাপার খালুজান, এরকম টাসকি খেয়ে গেলেন কেন? শোনেন খালুজান, যতদিন এখানে থাকবো আপনাকে ম্যাজিক দেখাতে দেখাতে আপনার টাক মাথায় চুল গজানোর ব্যবস্থা করে দিব। ও মা, সবাই কোথায়? সমী, সবাই কি নিজেরা ম্যাজিক করে উড়াল দিল নাকি? হাওয়া হয়ে গেল? ও মা, তোমার কি হয়েছে? কোথায় গেছো কেন? কিছু না মা, কিছু না। বুঝছি, আমি আসছি বলে তোমার টেনশন বাড়ে গেছে, তাই না?
শোনো, তুমি ভাবতেছো আমি কি উদ্ভট কাণ্ড ঘটাই, কিন্তু এই বাড়িতে যেসব ঘটনা ঘটে আমি এর চাইতে বেশি কি উদ্ভট ঘটনা ঘটাবো বলো? আচ্ছা মা, তুই কি সরাসরি হোস্টেল থেকে এখানে আসছিস? কি হয়েছে শোনোই না, চলো না, বসো না। শোনো না কি হয়েছে। গতকাল রাতে খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। তুমি অবশ্য জানো এইসব স্বপ্নটা আপনার সুপারস্টিশন আমার মধ্যে নাই। মা, কি স্বপ্ন দেখছিস? দেখলাম কি তুমি না সাদা শাড়ি পরে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছো, একদম ফিনফিনে সাদা শাড়ি। আমি বলি তুমি কেন সাদা শাড়ি পরবা? আমি পাহাড়ের নিচে তোমাকে ডাকি, ও মা তুমি নেমে আসো, নেমে আসো। ও মা, হঠাৎ করে দেখি তুমি নাই। কি আজব না, ভোর রাতের স্বপ্ন। তারপর আর ঘুমাতে পারলাম না। স্বপ্নটা দেখার পর থেকে শুধু তোমার বুকে আসতে ইচ্ছে করছিল মা। না মা, তুই ভয় পাস না। এই তো আমি আছি এখানে, কোনো ভয় নাই। সরি, অন্দর মহলে চলে এলাম। হ্যাঁ মানে আমরা তো লবিতে বসে কথা বলতে পারতাম। ভয় করে কেন না কেন দিকে ফেলে, একটু ভেতরে এসে বসি। না না, তুমি অন্যভাবে না বসি। মঞ্জুর, আমার মেয়েটা না এমনিতে খুব টেনশনের মধ্যে আছে। একদিকে ওর বাবাকে নিয়ে ওর ব্যক্তিগত কিছু সমস্যাও আছে। আমি একদমই চাইছি না আমাকে নিয়ে ওর মধ্যে আবার নতুন কোনো প্রশ্ন তৈরি হোক। আচ্ছা না, বসো বসো, কিছুক্ষণ বসো। আমি কেসের কাগজপত্র অলমোস্ট সব রেডি করে ফেলেছি। খুব শীঘ্রই কেসটা ফাইল করব। ভালো, গুড, কেসটা ভালো। শোনা বেবি, আমরা সারা জীবন যখন কেস করতে করতে টায়ার্ড হয়ে যাব, তখন আইসা আসল কেস ছুটে মর। আমি তো তোমার বাথরুমটা ওইদিকে ওইদিকে ওইদিকে। আচ্ছা, সাবধানে। পানি কিছু লাগবে তোমার?